কিন্তু 5 তারিখে এসে আবার পেঁয়াজের বাজার নামতে শুরু করেছে। আপনার 5 তারিখেই আপনার 105 টাকার পেঁয়াজ 95 টাকায় চলে এসেছিল, আর 100 টাকার পেঁয়াজ 90 টাকায় চলে এসেছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা, আমরা গত এক সপ্তাহ যাবত বাজার বাড়তি দাম দেখতে পাচ্ছি, কিন্তু আজকের বাজার আপনি কেমন দেখতে পাচ্ছেন? বাজারটা 15 তারিখের গত মাসের 15 তারিখে বাড়তে বাড়তে এই 4 তারিখ পর্যন্ত সর্বোচ্চ বাজার হয়েছিল পেঁয়াজের বাজার 105 টাকা থেকে 95 টাকা হয়েছিল 4 তারিখ পর্যন্ত। কিন্তু 5 তারিখে এসে আবার পেঁয়াজের বাজার নামতে শুরু করেছে। আপনার 5 তারিখেই আপনার 105 টাকার পেঁয়াজ 95 টাকায় চলে এসেছিল, আর 100 টাকার পেঁয়াজ 90 টাকায় চলে এসেছিল 5 তারিখে। ওটা 6 তারিখে ওইরকম 95 85, আবার আজকে 7 তারিখ, আজকেও 95 85, বুঝলেন? মানে 4 তারিখে সর্বোচ্চ বাজার ছিল 105 টাকার 100 টাকা। ওই দিনই এই বছরের সেরা বাজার। 5 তারিখে এসে বাজারের পতন ঘটেছে। কি কারণে পতনটা ঘটেছে? পতনটা ঘটছে, প্রধান কারণ হচ্ছে বাজারে মালদা চাহিদা আমদানি হয়ে গেছে প্রায় 3 গুণ। যেখানে 150 টন প্রতিদিন পেঁয়াজ লাগে শ্যামবাজার, সেখানে আমদানি হয়েছে প্রায় 400 টন, বুঝলেন? এই জন্য একদিনের ব্যবধানে আপনার 10 টাকা 12 টাকা কেজি প্রতি বাজার পড়ে গেছে পেঁয়াজের। জি, পেঁয়াজের। আচ্ছা 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 আচ্ছা। ওইটাই 5 তারিখেও 10 টাকা 12 টাকা কম, 6 তারিখেও তাই গেছে। আজকে 7 তারিখ আইলো উপর বাজার 90 টাকা 92 টাকা, নিচে আসে 85 টাকা। আচ্ছা কাকা, একটু জানতে চাই, এই যে বাজার উঠানামা করে, এটা কোথা থেকে? হাট থেকে শুরু হয় নাকি বাজার? এই পেঁয়াজের বাজার তো প্রায় 1 বছরের 8 মাসই কম গেছে, 9 মাসই কম গেছে। এই শেষ মাসে, এই মাসে আলি পেঁয়াজ শেষ হয়ে যায়, বুঝলেন? এই কৃষকের ঘরে, বুঝলেন, কৃষকের ঘরে অস্বাভাবিক 105 দিন বৃষ্টি হয়েছে বাংলাদেশে। মানে এতটা বৃষ্টি হয়েছে যে ব্যাপক দুর্যোগ হয়ে গেছে, বুঝলেন? কৃষকের চাতালে পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, কৃষকের সাঙ্গে পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, প্রায় 1.5 লাখ 2 লাখ টন পেঁয়াজ ওয়েস্টেজ হয়ে গেছে, বুঝলেন? এই কারণেই এই আজ কয়েকদিন বাজার অস্বাভাবিক বেশি হয়েছে। 60 টাকা 70 টাকা 50 টাকা পেঁয়াজের বাজার ছিল 10 মাস, কিন্তু এই আজ 15 দিন যাবৎ পেঁয়াজের বাজারে একটু বেশি হয়েছে। একটাই কারণ, কৃষকের চাতালে পেঁয়াজ ওয়েস্টেজ হয়ে গেছে, চাঙে ওয়েস্টেজ হয়ে গেছে। ওয়েস্টেজ হয়ে যে ঘাটতিটা হয়েছে, এই কারণেই দামটা বাড়ে গেছিল। আবার আস্তে আস্তে কমতে আসে। এরপরে যদি আবার মাননীয় আপনার উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, কৃষি উপদেষ্টা পেঁয়াজ যদি মনে করে যে পেঁয়াজের দাম অতিরিক্ত হয়ে গেছে, তখন এতে আইপি যদি দিয়ে দেয়, বুঝছেন, তাহলে আরো কমে যাবে। আর যদি আইপি না দেয়, যে পেঁয়াজের দাম কৃষকেরা পাচ্ছে 100 টাকা কি 95 টাকা পাতে থাক, হ্যাঁ, দেশের পেঁয়াজ দেশে বিক্রি হোক, দেশের পয়সা দেশে থাক, আইপি আর দরকার নাই। তাহলে পেঁয়াজের দাম আরো 2 টাকা 5 টাকা বাড়বে, কমবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে কত দেশি পেঁয়াজ বিক্রি চলছে? সর্বোচ্চ 92 টাকা, সর্বনিম্নে 85 টাকা। 85 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 100 টাকা কি পেঁয়াজ বিক্রি চলছে? 100 টাকা আজকে কোনো পেঁয়াজ ভালো না। এখানে কাটার ঘরে পাইকারি দোকানে 100 টাকা কোনো পেঁয়াজ নাই, সর্বোচ্চ 92 টাকা। ঢালাই ঘর বলতে জায়গা আছে, ঢালাই ঘরে 5 কেজি 10 কেজি বিক্রি হয়, ওইগুলা ভালো পেঁয়াজ হলে 100 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। আলু কত বিক্রি চলছে? আলুর বাজার 2 দিন একটু বাড়তি হয়েছিল, বুঝছেন, 2 দিন বাড়তি হয় 15 টাকা 16 টাকা হয়েছিল। আবার 1-2 দিনের ব্যবধানে আবার 13 টাকা 14 টাকায় চলে আসছে, আবার 2 টাকা কমে গেছে। 13 টাকা 14 টাকা ভালোগুলা। আর যেগুলো লোয়েস্ট কোয়ালিটি গরু খাওয়ানোর জন্য, ওইগুলি 9 টাকা 8 টাকা বিক্রি হচ্ছে। রসুন কত চলছে? রসুনের বাজারে পতন ঘটেছে, ব্যাপক পতন ঘটেছে। যে রসুন 1 সপ্তাহ আগে 60 টাকা ছিল, ওটা আজকে 50 টাকা। যে রসুন 1 সপ্তাহ আগে 70 ছিল, ওইটা 60 টাকা। যেটা 50 টাকা ছিল, ওটা 40 টাকা। যেটা 40 টাকা ছিল, 30 টাকা। বুঝতে পারছি। পার কেজিতে 1 সপ্তাহের ব্যবধানে
রসুনের বাজার 10 টাকা পড়ে গেছে। রসুনের বাজার, হ্যাঁ, আলুর বাজার 2 টাকা 2.5 টাকা পড়ে গেছে। বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।